একটি মজার দিনের নাম বলি, সেটি হলো জন্মদিন। কারণ এই দিনে নিজের ইচ্ছে মতো চলা যায়, বাবা মাও সেটাই শোনে, আর নিজের বোনও আপন হয়ে যায়। হে হে, যেখানে আগে শত্রু ছিল। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজ 19শে ডিসেম্বর, মানে আমার বার্থডে। তো অনেক পরিমাণে আমি এক্সাইটেড। আর আমি আর বাবা বসে পড়েছি ডেকোরেশনের জন্য। তো আচ্ছা, যাই হোক, এখন বাজে রাতের 11টা বা 11:30 এরকম। তো এই সময় আমরা বসে পড়েছি ডেকোরেশনের জন্য করে, কারণ আমাদের মনে ছিল না আমরা বগুড়া থেকে একটু আগে এসেছি। আর এই দিকে দেখুন, আমার বোনটা আপন হয়ে গিয়েছে, আমার সাথে খুবই ভদ্র ব্যবহার করছে, আমাকে মারছে না। আর এভরিওয়ান, আপনারা যে আমাকে বলছেন যে আমার ভিডিও পাচ্ছেন না ভিডিও পাচ্ছেন না, এটার একটা মূল ঘটনা বলি। ঘটনাটা হলো, আমার বোন আমাকে সবসময় ইনজুরি করে রেখে দেয়। আমার চোখে ঘুতা মারে, না হলে আমার হাত পা ছিঁড়ে দেয়। আর সেই অবস্থাতে আমি ভিডিও বানাতে পারি না। আর আমার বোনটাকে দেখুন, সে শুয়ে পড়েছে কি যেন একটা জেদের জন্য করে। বোঝেন তাহলে আমার বোনটাকে। সত্যি বলতে ওকে দেখে আমি সত্যিই বলছি খুব আপসেট হয়ে যাই। তাহলে এতদিন আমি কি করলাম? ও জেদ করে পড়ে যায়, আমি কেন পড়ে যেতে পারি না? এখন আমিও স্টার্ট করে দিয়েছি। আচ্ছা, যাই হোক। আর জানেন তো এভরিওয়ান, আমি যখনই ভয়েস দিতে আসি তখনই দেখবেন ভটভটি, রিক্সা, ভ্যান সব কিছু যাচ্ছে। তার মানেই বোঝা যায় আমার সাথে সবার শত্রুতা আছে। যেমন আমার বোন হাতটা আমার ছেড়ে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন সাইডে দেয়ালের এই ফুটোটা, এটা আমার বোনই করেছে। যখনই সে অবসর সময় পায় তখনই সে নখ দিয়ে শুধু টুকটুক টুকটুক করে ওগুলো সব ভেঙে ফেলে দেয়। বলতে গেলে আমার বোন বাড়ির কাঠঠোকরা। দেখবেন যেখানে আমরা ফটো শুটিং করি, যেখানে আমরা ছবি তুলি, সেখানে যে কলম দিয়ে সুন্দর মতো দাগিয়েছে। আচ্ছা, যাই হোক, বিশ্বজয়ের মতো কাজ করে ফেলে দিয়েছি। কিছুক্ষণের ভেতরে আমরা হ্যাপি বার্থডেটাও লিখে নিয়ে ফেলেছি। আর এটা করতে যে কত কষ্ট হয়েছে, কারণ যেগুলো ঝিরঝির দেখতে পাচ্ছেন, দেখুন আমার বোর্ডটা শুধু টেনে টেনে আর ছেড়ে ফেলে দেয়। তো আমি ভাবছিলাম একটুখানি ওকে নিয়ে আর কি ভিডিওটা করি। কিন্তু আমার বোন হচ্ছে নাচরবান্ধা মানুষ, সে কোনো সময় চুপ থাকতে পারে না। এমনি সময় সে অনেক নাচে, কিন্তু যখন আমি ক্যামেরাটা বের করি তখনই ওরা নাচে না। সত্যি বলতে আগে আমি খুবই চেতাম বাসায় একটা ছোট বেবি হবে, আমি একটু ওর সাথে খেলবো। কিন্তু হওয়ার পর ওর সাথে বাড়িতে আছে, কিন্তু ওর সাথে আমার খেলতেই ইচ্ছে করে না। তাহলে বোঝেন আমি কত ডিপ্রেশনের ভিতরে আছি। আমার মনটা আবারও টানাটানি শুরু করে দিয়েছে। কি এগুলো চিকচিকি, কি এগুলো টেনে টেনে সব খুলি। আর আমার ক্রাউনটা ও দিচ্ছে, আমি দিয়েছি মাথা থেকে ছিনিয়ে নিয়ে ও মাথায় দিচ্ছে, মনে হচ্ছে ওর বার্থডে। দুঃখের কথা কি বলি, এখনও ভয়েস দিচ্ছে, আমার বোন চিল্লাচ্ছে। এই যে আমি নেই, আমি কিন্তু কেক আনতে গিয়েছি, 2 মিনিটের ভিতরে চলে আসবে। এই বাবা, 2 মিনিট না, 2 সেকেন্ডের ভিতরেই তো চলে আসলো। তো এখানে হচ্ছে আমার বার্থডে কেক। তা আমি 3 দিনে 3টা সেলিব্রেশন করেছি। এটা একবারে ঘরোয়া পদ্ধতিতে, কারণ কি এটা রাত ছিল এই জন্য করে। তো এখানে হ্যাপি বার্থডে তাবাসোনা লেখা ছিল। আর আমি বুঝলাম না, যখন আমি কেকের দোকানে গিয়েছিলাম তখন আমার বাবুরই বলছিল হ্যাপি বার্থডে তাবা, কিন্তু আমার বোন শুধু ডায়েরি ডায়েরি বলছিল। বুঝলাম দাবাকে বোধহয় ডায়েরি নামে পরিচিত করতে চেয়েছিল আমার বোন। তাহলে আবারও বুঝে নিন আমার বোনটা কীরকম। সো হ্যাঁ, এখন আমি কেকটা কাটছি। আর আমার বোনও হাতটা দিয়েছে, কিন্তু ও হাতটা দিয়ে আমার কেকটাকে বিগড়ে দিয়েছে, এই জন্য করে আমি কাটতে পারি নাই। তো কাটতে যেহেতু পারি না, অনেক কষ্ট তুলে নিলাম, তবুও আমার বোন খাচ্ছে না। কিন্তু কাটার আগে ভাবছিলাম হয়তো বা ও অনেক কেক খাবে, কারণ কি নতুন জিনিস হলেও খেতে পারে। কিন্তু আমার বোন, বললামই তো, নাচের বান্দা, সে এখন খেতেই চাইছে না, শুধু মা খাচ্ছে। ভাই রে ভাই, আমি দিলাম না, সে বাবাকে খাওয়ালো, আমাকে খাওয়ালো না। তারপরে ভাবলাম থাক, ওকে না খাওয়াই, বাবাকে খাওয়াই। তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আমার জন্য করে সবাই দোয়া করবেন। আর এটাও দোয়া করবেন আমার বোনের হাতে যেন আমি কম বার খাই। তো বাই গাইস, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।